রমাজানে রোজা রাখলাম, কবুল হলো কিনা চিন্তা। কোরআন তেলাওয়াত করলাম, কবুল হলো কিনা চিন্তা। তারাবির নামাজ পড়লাম, কবুল হলো কিনা চিন্তা। জাহান্নামের আগুন থেকে নাজাত পাইলাম কিনা চিন্তা। কারণ কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর। সূর্য মাথার উপরে নেমে আসবে, জমিনটা সূর্যের তাপে তামা হয়ে যাবে। সূর্যের তাপে বেঈমান আর গুনাহগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। একদিকে জাহান্নামের আওয়াজ, ওদিকে আমার আল্লাহ চিৎকার দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সমস্ত নবীরা কান্নায় বেকারার হয়ে যাবে। ওই সময় আবার আপন কেউ থাকবে না। ওই কিয়ামতের ময়দানে আমি ওমর আসামির কান গড়ায় দাঁড়াইতে পারবো না। জাহান্নামের আওয়াজ ডেকে ডেকে বলবে, ও আল্লাহ, গুনাহগার গুলো কই? আমার পেটের মধ্যে দাও, যারা দুনিয়াতে তোমার সাথে বেঈমানি আর নাফরমানি করেছে। ওমরের কান্নায় পরিষদের সবার চোখে পানি। ও এলাকার যুবক, পা দুটো যদি আগায় দাও, আমি পায়ে হাত রেখে বলি, আল্লাহর কোরআনের মিথ্যা মনে করিও না। আমার নবীর কথা মিথ্যা মনে করিস না রে যুবক। আল্লাহর কোরআন পরে ঠগি নাই, টুপিদারির কারণে সম্মান কমে নাই। আজকে তোমাকে পায়ে ধরে ধরে বলি, টুপি পরো, নামাজ পড়ো, তুমি রাজি হও না। অথচ আমাকে কোটি টাকা দিয়ে যদি বলো, হাফিজ ভাই দাড়িটা কাটো, নামাজ ছাড়ো, জীবনে ছাড়বো না।